আসসালামু আলাইকুম। আমাকে ব্যবসায়ীরা মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে দাওয়াত দিয়ে নিয়ে ১০-১২ জন মিলে আমার দুটা হাত কেটে দিছে। একটা হাত সঙ্গে 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 পড়ে গেছে, আরেকটা হাত অল্প একটু ঝুলানো ছিল। এটা চিকিৎসাধীন আছে এখনও। আমি তো জন্মগত প্রতিবন্ধী না। আমার আসামিরা এখন পর্যন্ত ঘুরতেছে খোলামেলা পরিবেশে। ফেসবুকে বিভিন্ন ডেতে আমি দেখতে পারি ওরা অনলাইনে আছে। আর 164 এর আসামিগুলোও এখনও ধরা পড়তেছে না। আর যেটা আমার বিষয়, আমি তো জন্মগত প্রতিবন্ধী না। আমি একটা হাত তো চলেই গেছে, আর একটা হাত দিয়ে চাইলেও আমি কিছু করতে পারি না। আমি পুলিশের জন্য এর জন্য আসামিগুলো বারবার ঘুরতেছে দেখে আমি তার জন্য পুলিশের কাছে দাঁড়ে দাঁড়ে বারবার যাইতেছি, কিন্তু আমি এটার কোনো রেজাল্ট পাচ্ছি না। তার জন্য আমি জনগণের ও প্রধানমন্ত্রীর আশ্রয় কামনা করছি। আমার ছেলের এই অবস্থা দেখলে আমার বুকটা ফেটে যায়। অনেক আমি চেষ্টা করতেছি, আমি সব জায়গায় চিঠি দিছি। চিঠি দেওয়ার পরও আমার এই চিঠির আমি কমিশনারের অফিসেও চিঠি দিছি, আমার চিঠি আছে, ছেলের ছবি আছে এবং কি মামলার কপি আছে, কিন্তু আমি কোনো আগ্রহ পাইতেছি না। আমার অনেক চেষ্টা করতেছি। আমারে পুলিশ বলে, ওসি আমারে বলে যে আমার মামলা নিয়ে নিরাপত্তাহীনে ভুগতেছে। দারোগাই বলে যে আমার মামলা নিয়ে নিরাপত্তাহীনে ভুগতেছে। আর মুরগি শামীম এবং কি গোল্ডেন শামীম, যে যে মাদকের ডিলার গাজীপুরের, এটা সব প্রশাসনের সব উপরত মহলে জানে, কিন্তু তারে ধরতেছি না, কিন্তু তারে ধরে না, তার কোনো খোঁজখবর লয় না। আমি বলি, আমারে বলে যে আপনি আসামি ধরাই দেন। আমি কই থেকে আসামি ধরাই দেব? আমি তো আসামি খুঁজা পাই না, আমি ধরাই দেব করতে? আমার ছেলের এই অবস্থা দেখলে আমার বুকটা ফাইটে যায়, কান্না আসে। আমি রাত্রে রাত্রে সারা রাত আমি ঘুমাইতে পারি না, আমার ছেলের এই অবস্থা দেখে আসামিরা। আর বিগত মনে করে যে আপনার এই যে 164-এ যে নামগুলো আসছে, শামসু, তারপরে আতিক সাহেবের একটা ড্রাইভার আছে, এই ড্রাইভারে আমার প্রতিনিয়ত মানুষের সামনে বলে যে হাত কেটে দিছি, ওখানেলা ভিডিও করতে আসে না। সেদিনকে বলে লোকের সামনে যে নুর ইসলামে কি বাল করবো, আমার কি করতে পারবো, এই সব ধরনের কথাবার্তা বলে। আমি আতিক সাহেবের ফোন দিয়ে বলছি, আতিক সাহেব আমার বলে যে ভাই দেখেন, আপনি মানুষের কথা নিয়ে নেন। মানুষের কথা না ভাই, আমার সাক্ষী আছে। আপনার ড্রাইভাররা যদি এরকম কথা বলে, আর এলাকার ভিতরে মনে করেন আপনার ড্রাইভারের চাষ সৃষ্টি করছে, আপনার বলে আপনার ড্রাইভারে অমুকরে এই মামলা দেয়, অমুকরে মামলা দেয়, অমুকরে হুমকি দেয়, এরকম সবসময় বলে। কিন্তু আপনি এটা পদক্ষেপ নেন, কিন্তু সে কোনো পদক্ষেপ নিতেছে না। গোল্ডেন সামিনে দাওয়াত করে নিয়ে তারপরে হাত দুটো কেটে ফেলেছে। তারপর আইসা আইসা আমাদের দেখলে তার বাপ মায় হাসে হাসে আরো টিটকারি দেয়। আর আমার বড় ছেলেরে এই হুমকি দেয়, রায়হান তুই কই, তোর আমি খুঁজতাছি। এমন করে আমার ছেলেরে কয় তোরও আমি খাইছি, এমন এমন কইরা সব কিছু করে। হন আমরা পুলিশ প্রশাসনের কোনো পাইতেছি না, আশ্রয় পাইতেছি না। আমরা অনেক জায়গায় গেছি, করতেছি, এখন আমরা কোনো পাইতেছি না। আমার এই ওরা আছে, আশেপাশেই আছে। ওসি ওসি বলছে যে আমরা আসামি ধরবো। তা দারোগায় বলে যে আপনারা খুঁজা বার করেন। খুঁজা আমরা করতে বার করবো? আমরা তো ঘরেই থাকি, আমরা খুঁজা আসামি খুঁজা পাইমু আমরা? আমার যে দুইটা ছেলের, একটা ছেলের দুইটা হাত কেটে ফেলাইছে, একটা বাচ্চা আর দুইটা বাচ্চা পেটে। আমরা কি করে খাবো, কেমনে চলবো, কেমনে কি করবো? আমাকে কোনো এটা চলার কোনো পথেই নাই। তা আমরা কেউর কাছে সাহায্য পাই না। আমরা চাই যে আমরা প্রশাসনের কাছে আমরা বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে আমরা বিচার চাই। আমরা এইটুকুই আমরা আশা করি। আমার ছেলে কি করে খাইবো? আমার ছেলের কোনো নাই, কোনো ইনকাম নাই, কোনো কিচ্ছু নাই।